আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের শীতকাল চলতেছে, প্রচুর সভা, ধর্মীয় সভা চলতেছে। এমন কোনো দিন নাই যে সভা হইতেছে না, কোনোদিন দুইটা তিনটা আছে একই এলাকায়। তাহলে এই যে এত সভা হইতেছে, সবার প্রয়োজনটা আমাদের কতটুকু? যে ওয়াজ মাহফিলগুলো সমাজের বিভিন্ন কুসংস্কার অনাচার রোধ করতে সহায়তা করে, নানাবিধ ফিতনা থেকে বাঁচাতে বিশুদ্ধ আকীদা এবং আমলের প্রতি জনগণকে কি করে ডেকে নিয়ে আসে, ইসলামের দিকে আহ্বান করে। কিন্তু বর্তমানে যে সভাগুলো হচ্ছে, এখানে কিন্তু দ্বীনের কাজ খুব কমই হচ্ছে। বিভিন্ন ফিতনা সৃষ্টি হচ্ছে এই সভাগুলো থেকে। এক একটা সবার মধ্যে যেই পরিমাণ টাকা পয়সা খরচ করা হইতেছে, কিন্তু সেই তুলনায় মানুষের উপস্থিতি, আমল আখলাক বৃদ্ধি পাইতেছে না। তো এই যে ফায়দাটা হচ্ছে না, এত কিছু কারণ আছে। এর কারণ, এক নাম্বার কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্যটা এখন অন্যদিকে চলে গেছে। আগে যে সবার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে কি করা, এলেম ছড়ায় দেওয়া, এখন উদ্দেশ্য এসে পড়ছে কারো লোক দেখানো, কারো টাকা ইনকাম করা, কারো বাহাদুরি করা, এরকম বিভিন্ন উদ্দেশ্য শুরু হয়ে গেছে। যারা সবার আয়োজন করে, ইন্টারনেটে আমার কালেকশন করতে হবে, কত টাকা ওঠানো যায়, মানুষ হেদায়েত হবে কি হবে না চিন্তা আমার নাই। বক্তা যারা আসবে তাদের চিন্তা হলো হাদিয়া আমি পাবো তো, আর শ্রোতা যারা আছে সুরটা কিরকম দেখি কিরকম টানটা দেয়। আমি এই বছর অনেক বড় বড় সভাতে গেছি, যায় দেখি লোক 50 জন 100 জন। এক সবাই গেলাম 1-150 লোক, যখন প্রধান বক্তা উঠলো তখন 25-30 জন আছে। যেই বক্তার হাদিয়া হলো 40,000 টাকা, মানুষ হলো 25-30 জন। মসজিদেও তো একটা বেশি লোক থাকে জুমার নামাজের সময়। আপনি 50 জন লোকের বয়ান শোনানোর জন্য আপনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করলেন। টাকা কি আপনার বাড়ির থেকে আনছেন নাকি জমি বিক্রি করছেন, মানুষের কাছে চাইছে নিয়েছেন? সবার প্যান্ডেলের মধ্যে থেকে 100, বাইরে আছে 500-700, কি কম? আবার কোন কোন মাদ্রাসার মধ্যে ভালো একটা ঘরও নাই, ছাত্রদের পড়াতে ভালো একটা ঘরও নাই, কিন্তু এমন বিশাল প্যান্ডেল করছে আর গেট আর আলোক সজ্জা, ওই খরচ দিয়ে একটা ঘর তৈরি হয়ে যেত। ঠিক এই যে আপনি যে কয়েক ঘন্টার জন্য বা একদিনের জন্য এই যে আয়োজন করলেন, আপনার মাদ্রাসা তো কিছুই হলো না। আপনি 1-1.5 লক্ষ টাকা খরচ করলেন, উঠলো 50-60 হাজার, আরো 60 হাজার লস। তখন কমিটিরা মিললাম মাদ্রাসা ফান্ডেতে আরো দিয়ে দিলেন, মানে যাও মাদ্রাসা কিছু আসছিল শেষ হয়ে গেল। আরেকটা গত এই সপ্তাহে একটা সভা গেলাম, বিশাল আয়োজন করছে, মানে খানা পিনা সহ ডেস্কি পাতিল চড়াই দিচ্ছে রান্নাবাড়ি। মাদ্রাসার মধ্যে ছাত্র সংখ্যা কত নেই, 50টা। যে আয়োজন মনে হয় যে সবারই আসল মাদ্রাসা করে, সবার মধ্যে যেই পরিশ্রম, যে ভলান্টিয়ার, যে মানে আঞ্জাম করছে, এতটুকু আঞ্জাম যদি মাদ্রাসায় করতো দিনের অনেক খেদমত হয়ে যেত। কিন্তু এত আঞ্জামের পরেও মঞ্চের মধ্যে যত লোক, তার 4 গুণ হলো বাইরে। আমি যদি সভা করতে চাই, আমার মানুষ বসতে যাওয়ার জন্য যতটুকু প্যান্ডেল দরকার এতটুকু দিলেই চলবে। আমার আলোক সজ্জা কতটুকু করবো, যতটুকু মানুষের আসা যাওয়ার জন্য আলো দরকার এই আলোটুকু হলেই চলে। কিন্তু লাল নীল বাতি দিয়ে এমন আলোক সজ্জা করলাম, যেমন হচ্ছে পূজা মণ্ডপে যেরকম আয়োজন করে, কীর্তনের মধ্যে করে, ঠিক এই সিস্টেম। তো এগুলো সবার মধ্যে ফিতনা ছাড়া আর কিছুই না। তো এই যে মাদ্রাসার জন্য আমরা যে সবার জন্য টাকাগুলো উঠাইতেছি, যে টাকাগুলো দিল সে কিন্তু বেঁচে গেল, তার তো আর হিসাব দিতে হবে না। সে দিনের রাস্তার জন্য দিয়ে দিচ্ছে, মসজিদের জন্য দিয়ে দিচ্ছে, মাদ্রাসার জন্য দিয়ে দিচ্ছে,
কে আনছে? আপনি আনছেন, আমি আনছি। আইন আমি মন মতো খরচ করলাম, হিসাবটা কার দিতে হবে? যারা আনলো এদের দিতে হবে না? আপনি না মন মতো খরচ করে বিশাল গেট বানালেন 20,000 টাকা দিয়া, বিশাল প্যান্ডেল, বিশাল খানা পিনার আয়োজন। ওরা কি দেওয়ার সময় কইছিল যে তোমরা এটা দিয়ে লাইটিং করো, এটা দিয়ে মানুষকে খাওয়াবো 500 জন রে? বলছিল এটা? এই হিসাব কেমনে দিবেন? এই যে হাসরের ময়দানে হিসাব দিতে হবে না? 2 নাম্বার হলো ফিতনাটা হলো সভা তো না, এখন যেন একটা মেলা। মেলার মতো আপনি যে আলোক সজ্জা করছেন মেলা তো এমনি এসে বলবো নাকি বলেন? তো এই যে আমরা লাইটিং করি আর মাইকিং করি, এটা যদি একটু কমাই দেই মেলা এমনি বন্ধ হয়ে যাবে। আপনি লাইটিং তো করার দরকার নেই, লাইট আপনি কম করবেন, 2-1টা লাইট দিবেন যেন রাস্তা দিয়ে মানুষ দেখা যায়। আর মাইক দিবেন কোন জায়গায়? সব প্যান্ডেলের মধ্যে, বাইরে কোনো মাইক দেওয়া যাবে না। আপনি যদি বাইরে মাইক দেন তাহলে কি হবে? বলবে আমি তো 4 দোকানে বসে বসে বয়ান শোনা যায়, আমি ঘরের মধ্যে বসে ওই কাঁথা ল্যাপ গায়ে দিয়েও তো আমার বয়ান শোনাই যায়, তাহলে আমার প্যান্ডেলে যাওয়ার দরকার কি? মানুষ আসে না, কিন্তু আসল কারণ এটাই। তো ঘরে বসে তো আমি শুনতেছি, কিন্তু ঘরে বসে শোনা আর প্যান্ডেলের মধ্যে বসে শোনা আকাশ পাতাল পার্থক্য। আমি যে কথা বলতেছি আপনারা যেভাবে শুনতেছেন বুঝতেছেন, যে বাইরে থেকে শুনবে, বাড়ির থেকে শুনবে অতটুকু কিন্তু বুঝবে না, তার মনোযোগ এদিকে থাকবে না, চা খাবে, গল্প করবে, গল্প করবে, কথা বয়ান শোনা হবে। তো বাইরের যদি মাইকগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক কিন্তু বাজারের লোক সমাগম কমে যাবে। কারণ আমাদের মতো হুজুররাও যা কয় চা খায় খায় শুনি, কি কর? তাহলে এই যে সবার মধ্যে যে এই জনসভাগুলা মানে যে মেলা হয়, এই মেলাটা কিন্তু এলাকাবাসী ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে। আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সভার আয়োজন করছেন, বাস কাঠ কত কিছু মিল করছেন, আপনারা ইচ্ছা করলে কিন্তু বলতে পারেন এই গ্রামের মধ্যে আজকে কোনো দোকান বসতে দিব না, যা হওয়ার হবে। আপনাদের এই গ্রামে যদি দোকান বসতে না দেন, আপনাদের বাড়ি মারবেন, লোক আছে কেউ না, তো আপনারা বসতে দেন। আপনারা যে মেলা বসাইলেন, এই মেলার দায় কার? আপনারই হবে। এখন তো সভা করে লাভ হতেছে কাগজের ডেকোরেশন, আর ওই যে মেলা ওলা করে দোকান বসাইতেছে, এরা সিজনাল কিছু দোকানদার হয়ে গেছে, এরা 3-4 মাসে এখানে সবার মধ্যে যাবে। অগর কাছে হ্যান্ডবিল ওরা সবার আগে পাওয়া যায়, কোন জায়গায় সব আপনি জানেন না, ওরা জানে, আগেই হাজির, যা দোকান বসাই রেডি, এই কয়েক মাস বিক্রি করবে। যারা এই যে সবার মধ্যে দোকানদারি করতেছে, এরা মুসলমান নাকি বৌদ্ধ খ্রিস্টান? সবই তো মুসলমান। ওরা এই যে সবার মধ্যে যে দোকানদারি করে সবার যে বিঘ্ন ঘটাইলো, সবার মানুষগুলো আপনি ডাইকা ডাইকা মাইক দিয়ে নিয়ে আসছেন, আর এরা ডাইকা নিয়ে বসলো দোকানে, তাহলে দিন থেকে তার দূরে সরাইলো, এটার দায় কি তার হবে না? যখন সভা হয় না তখন সে কিছু গরম করে খায় না, তাহলে সবার মধ্যে তার দোকানদারি করে খাইতে হয় কেন? সবার মধ্যে সবাই তো সবার মধ্যে আমি সবার কাছে সহযোগিতা করবো না করে আমি সবার কাছে মানুষকে বিঘ্ন ঘটাইলাম, এটার দায় কিন্তু তার নিতে হবে। সবার 3 নাম্বার ফিতনা হইল মহিলাদের ওয়াজ রাত্রে করে। এখন বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় রাত্রে করে হইতেছে মহিলাদের সভা, সঙ্গে পুরুষের সভা। সুন্দর করে পর্দার সঙ্গে বসার ব্যবস্থা আছে, সমস্যা নেই, পর্দার সঙ্গে বসে সব ওয়াজ শোনা যাবে, কারণ নারী পুরুষ তো একত্রিত হইতেছে না। কিন্তু সমস্যা কোন জায়গায়? প্যান্ডেলে বসে আধা ঘন্টা, আর আধা ঘন্টা থাকে ওই যে মেলার মধ্যে। মেলার মধ্যে কিন্তু নারী পুরুষ সব এক জায়গা, কোনো কিন্তু আলাদা নাই। আপনি যখন বয়ান শুনতেছেন পুরুষরা আলাদা, মহিলার আলাদা, ঠিক আছে, কিন্তু আপনি আসার আগে তো সবার আগে যে মেলাটা বইছে, তো দোকান পাড়ে নারী পুরুষ একসঙ্গে ঘোরাফেরা করতেছে, ইয়ং ইয়ং ছেলে মেয়েগুলা, তাহলে কি গুনাহ হইতেছে না সওয়াব হইতেছে? গুনাহ হইতেছে। তাহলে এই যে আয়োজনগুলো আপনি করলেন, এই যে নারী পুরুষের অবাধ একটা দেখা সাক্ষাতের সুযোগ করে দিলেন, এটার গুনাহটার ভাগ কিন্তু এই কমিটি সহ সবাইকে নিতে হবে। মনে করছেন তো সভা করে আমরা জান্নাতে যাবেন না, তাই না? তাহলে এই যে সবার মধ্যে যে ফিতনাগুলা, আমি কিন্তু এটা বলতেছি না সভা বন্ধ করে দেন, সভা আমাদের দরকার নাই।
সব আমাদের দরকার আছে, সবার মাধ্যমে আমরা ইসলামী ইলম জানবো, কিন্তু সবার মধ্যে যে ফিতনাগুলো শুরু হয়ে গেছে এই ফিতনাগুলোকে দূর করতে হবে। তাহলে এই ইসলামী যে সভাগুলো হইতেছে আমাদের সচেতন হইতে হবে, মানুষকে সচেতন করতে হবে এই বিষয়গুলো নিয়ে। তো ইনশাআল্লাহ আমাদের হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা সভা আগামী 29 তারিখ মহিলাদের সভা আমরা দিন করে দিই, সকালে আসে দিন করে চলে যায়, আবার মাগরিবের পর থেকে পুরুষদের শুরু হয়। আমি মঙ্গলবারে ঢাকা যাব, বুধবারে আমি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবো আর কি, হয়তো 1 সপ্তাহ থাকবো এখানে। তো সবার আগে এসে আমার খুব একটা সময় থাকবে না। তো আপনারা মোটামুটি মাদ্রাসার কাজ আগে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন, আমার অবর্তমানে আপনারা আমার কাজটা চালাই নেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আর কি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামতে সেই বিদেশ সফর শেষ করে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি। সবাই না আমি আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।